প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলা হয়ে থাকে যে একটি পুরুষ তার লাইফে কোনো না কোনো স্টেজে এই প্রিম্যাচুর ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাত এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। একটি গবেষণা এসেছে যে সাধারণত 40 বছর বয়সের পরে 30 থেকে 40% পুরুষ এই রোগটা আক্রান্ত হয়ে থাকে এবং এই রোগের ফলে অনেক কনসিকুয়েন্সেস হতে পারে। সাধারণত পার্টনারের সাথে মনোমালিন্য, বিবাহ বিচ্ছেদ আরো অনেক ধরনের মানসিক বিষণ্ণতা দেখা দিতে পারে। এখন আমরা বলবো যে একটি পুরুষ প্রিম্যাচুর ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাত সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। সাধারণত বলা হয়ে থাকে যে 1 মিনিট বা তার আগে মেলামেশার মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় অথবা তার স্ত্রীর কাছে যাওয়ার আগেই যদি বীর্যপাত হয়ে যায় তখন, এবং এই সমস্যাটা যদি 6 মাস অথবা তার বেশি সময় ধরে চলতে থাকে, তখন আমরা বলবো পুরুষ বা ওই আক্রান্ত ব্যক্তিটি প্রিম্যাচুর ইজাকুলেশন রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাধারণত এই প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে, তখন আমরা বলবো না যে রোগীটি অথবা আক্রান্ত ব্যক্তিটি প্রিম্যাচুর ইজাকুলেশন আক্রান্ত। যেমন হচ্ছে যে কোনো ওষুধের সাইড এফেক্ট হিসেবে হতে পারে প্রথমবার মেলামেশার ক্ষেত্রে হতে পারে, অথবা বিয়ের প্রথম কিছুদিন দ্রুত বীর্যপাত হতে পারে, যেটা খুবই কমন এবং এটাই আসলে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু যদি এই সমস্যাটা 6 মাস এবং তার বেশি সময় ধরে চলতে থাকে, তখন আমরা সাধারণত বলতে পারি যে একজন পুরুষ প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত। কেন? অনেকগুলো কারণ এর সাথে জড়িত রয়েছে, যেমন মানসিক, শারীরিক অসুস্থতা অথবা আরো কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর এটার জন্য জড়িত। সাধারণত বলা হয়ে থাকে যে ম্যাক্সিমাম 90% যে কজ এই রোগের জন্য তা হচ্ছে মানসিক রোগ বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। মানসিক রোগের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন অথবা সিজোফ্রেনিয়া ইত্যাদি কিছু মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, যার কারণে একটি পুরুষ প্রিম্যাচুর ইজাকুলেশন আক্রান্ত হতে পারে। এছাড়াও কিছু কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, যেমন হচ্ছে একটি পুরুষ হয়তো তার অতীতে মেলামেশার ইতিহাস ছিল, যা এক্সপিরিয়েন্স ভালো ছিল না, তখন থেকেই হয়তো তার সেলফ কনফিডেন্স অনেক ডাউন হয়ে গিয়েছে এবং সে হয়তো তখন থেকে ধরে নিয়েছে যে সে এই রোগে আক্রান্ত। এছাড়াও এমন হতে পারে যে কোনো স্ট্রেসফুল লাইফ লিড অথবা তার ব্যাড লাইফস্টাইল ইত্যাদির কারণে একজন পুরুষ এই রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া কিছু মেডিকেল ডিসঅর্ডার বা হরমোনাল প্রবলেম রয়েছে, যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েড ডিসঅর্ডার অথবা অন্যান্য হরমোনের ব্যাঘাত সৃষ্টির কারণে এই রোগটি হতে পারে। কিন্তু বর্তমানে খুব কমন একটি সমস্যা দেখা গিয়েছে যে সমস্ত পুরুষ প্রিভিয়াস লাইফে অথবা লাস্ট 5-6 ইয়ার্স ধরে পর্ন এডিকশন অথবা হচ্ছে হস্তমৈথুন ইত্যাদি খারাপ অভ্যাসের সাথে জড়িত, তারা এই রোগটাতে বেশি আক্রান্ত হয়ে থাকে। এখন চিকিৎসা, সাধারণত এই পুরুষরা এই রোগটা নিয়ে কথা বলতে অনেক বিব্রত ফিল করে থাকেন বা লজ্জাবোধ করে থাকেন, কিন্তু আসলে এটি একটি খুব কমন একটি রোগ, যেটা সহজে চিকিৎসার মাধ্যমে সমাধান দেওয়া সম্ভব। চিকিৎসা পদ্ধতিটা নির্ভর করবে যে আসলে কোন ফ্যাক্টরটা তার এই রোগের জন্য জড়িত, এবং সেই ফ্যাক্টরটা আইডেন্টিফিকেশন করে যদি সঠিক চিকিৎসা দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে এই রোগটা সহজেই নির্মূল করা সম্ভব। এছাড়া আরো কিছু ব্যাপার রয়েছে, যেমন একটা গুড লাইফস্টাইল, একটি প্রপার ডায়েট মেনটেন ইত্যাদি কম্বিনেশনের মাধ্যমে এই রোগটাকে আমরা সম্পূর্ণরূপে নিরাময় করে ফেলতে পারবো। সর্বশেষে একটি কথা বলে রাখা দরকার, এই রোগটি আসলে খুব কমন এবং এটা নিয়ে আসলে লজ্জার কিছু নেই। সঠিক চিকিৎসা যদি সঠিক সময় নেওয়া যায়, তাহলে হচ্ছে যে এই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। তাই আমার পরামর্শ হচ্ছে, অবশ্যই যারা এই রোগে আপনারা মনে করছেন যে আপনি এই রোগে আক্রান্ত অথবা নিজেকে এই রোগের ঝুঁকিপূর্ণ মনে করছেন, অবশ্যই কোনো না কোনো সেক্সোলজিস্ট অথবা ডার্মাটো এবং ভেনোলজিস্ট দেখাবেন এবং আপনার সমস্যাটা খুলে তার সাথে আলোচনা করবেন, যাতে রোগটি সঠিকভাবে নির্ণয় করে প্রপার চিকিৎসা নেওয়া যায়। এবং অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।